তো হে গাইস, গুড মর্নিং। তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত জানাই। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। কেন কি যাচ্ছি আমরা ঘুরতে আমার দিদির বাড়ি, তাই জন্য সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি। তো আমার সামনে তো আমার মেয়ে বসে আছে, আর সাইডে তো দেখলাম আমার ছেলে বসেছিল। তারপর আমার মেয়ের পাশে একটা কাকিমা ছিল, তার একটু ক্লিপ নিলাম। আর এটা হচ্ছে আইহর দুর্গা মন্দির। তোমরা তো সবাই চিনো, যারা আইহতে বসবাস করে তারা তো সবাই চিনেই অবশ্যই। তারপর আমরা আইহো থেকে টোটো নিয়ে বেরিয়ে পড়েছি, যাব বুলবুলি। বুলবুলি থেকে আমার দিদির বাড়ি যাওয়ার জন্য আর একটা গাড়ি ধরতে হয়। তো আমরা এখন যাবো বুলবুলি। তা হাওয়া খেতে খেতে যাচ্ছে বুলবুলির দিকে। তারপরে এই যে এখানে কিছু বাইক আছে, ওই বাইকের ক্লিপ নিয়ে নিলাম। তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি বুলবুলি। বুলবুলিতে এসে দেখছি গাড়ি একদম ফাঁকা, তাই জন্য একটু ভিডিও করে নিচ্ছি। আর এই যে আমার ছেলে দুষ্টুমি করছে, যেখানে যাবে খালি দুষ্টুমি, মানে বাচ্চারা খালি দুষ্টুমি না করলেই হয় না। তারপর এই যে আমি একটু নিজের ক্লিপ নিয়ে নিলাম। দেখো আমাকে কত কালো লাগছে, আমি কালো তবুও কালো লাগছে। তারপরে এই যে এটা স্কুল না কলেজ কিছুই বুঝতে পারছি না, কে জানি এটা কলেজ না স্কুল। যাই হোক, যেটাই হোক, যেখানে আছে সেখানেই থাকুক। তারপরে এই যে দেখতে পাচ্ছ কত রোদ উঠেছে, সকালবেলায় এত রোদ, এত রোদে মানে গরমে কীভাবে যে মানুষগুলো কাজ করছে। কাজ না করলে হয়তো চলবেও না, কেন কি খেতে তো খেতেই হবে, বলো গরিব মানুষ কোথায় পাবে। তারপরে আমার মেয়েদের একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম। তারপরে যে একটু ক্লিপ নিয়ে নিচ্ছি, এখানে বসে বাজার, সে সময় বসেনি বাজার, কিন্তু এখানে বসে বাজার। তবে একটু আমার নিজের ক্লিপ নিয়ে নিচ্ছি। আর এই যে হাওয়া বইছে, আমার চুলগুলোকে উড়িয়ে দিচ্ছে। আমি এখন ভিডিও এডিট করতে এসে দেখছি আমার মানে যেগুলো চুল উঠছে ওগুলো একটু লাল লাল লাগছে, কে জানে কেন লাল লাগছে। তারপরে এই যে একটু এখানকার ক্লিপটা নিয়ে নিচ্ছি, জমিগুলো দেখতে ভালো লাগছে, সবুজ সবুজ। আর এই যে মন্দিরটা দেখলে, ওটা হচ্ছে কালী মন্দির, একটু প্রণাম করে নিলাম। প্রণাম না করলে হয়? রাস্তাতে মন্দির আছে, প্রণাম তো করতে হবে বলো। তারপরে আমার মেয়েকে বলছি তাকাও, ও তবুও তাকাচ্ছে না। আর এই যে ব্রিজটা একদম চাচাইয়ের ব্রিজের মতন দেখতে। তারপরে এই যে এখানে বাজার বসে, সে সময় বাজারটা বসেনি, মানে আমার ভাগ্যটা এতই খারাপ কি দু জায়গাতেই দেখালাম কি বাজার বসে, কিন্তু বাজারটা কোনো জায়গাতেই বসেনি। তারপরে এই যে গাড়ি এত জোরে চালাচ্ছিল কি চুলগুলো উড়ে উড়ে আমার মুখের সামনে চলে আসছিলো, তবু একটু ঢং করে নিলাম, ঢং না করলে হয় না। আর এই যে এখানে সবাই পাট চাষ করেছে, তার জন্য একটু ক্লিপ নিলাম। আর এখানটাতে আস্তে আস্তে গাড়ি থেমে গেছিলো, তাও একটু ক্লিপ নিয়ে নিলাম। মেঘলা মেঘলা দিন করেছে, সকালবেলা তো দেখতে পেলে কত রোদ্র উঠেছিল, এখন দেখছি মেঘলা মেঘলা দিন করছে আর হাওয়াও বইছে, তো ভালো লাগছে, তাই জন্য ক্লিপটা নিই। তারপর আমার মেয়েকে বলছি টাকা, তো একটু টাকালো। তারপর আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম আবার। তো আমার দিদির বাড়ির কাছাকাছি পৌঁছে গেছি। তো এই যে দেখছো এটা একটা নদী, নদী মনে হয়, আমি অতটা জানি না, তো নদী। তো এই যে আমরা বর্ডারের কাছাকাছি চলে এসেছি একদম। তারপর আমি একটু জুম করে নিলাম, বাংলাদেশের বর্ডার দেখানোর চেষ্টা করছি, কিন্তু পারলাম না, কেন কি এখান থেকে বাংলাদেশের বর্ডার দেখানো যাবে না, তবে একটু ট্রাই মারছিলাম। তবে এই যে বলতে বলতে চলে এসেছি আমরা বর্ডারের কাছে, বিএসএফের ক্যাম্পের কাছে। তারপর আমি খালি দেখছি বিএসএফগুলো আছে নাকি, আমাকে দেখলে কিছু বলবে নাকি, কেন কি আমি ভিডিও করছি, আর ভিডিও করতে দেখলে যদি বকে, তাই জন্য ভয়ে ভয়ে ভিডিও করছিলাম। তারপরে গাড়িটা এখানে থেমে গেল। তারপরে এই যে সামনে একটা পার্সেলওয়ালা দাদা, তো যেমনি ওই আমার দিকে তাকাবে লজ্জাতে মানে সরে গেলো, ক্যামেরা দেখে লজ্জাতে সরে গেলো। তারপর আমার মেয়েকে বলছি তাকাও, তা তাকালো না। তবে একটু ক্লিপ তুলে নিলাম গরু। তারপরে আমার দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে নিলাম, দেখো কতটা কালো লাগছে, তখনকার থেকে এখন মনে হচ্ছে বেশি কালো লাগছে। তারপরে এই যে আমরা দিদির বাড়ি চলে এসেছি কাছাকাছি, বলতে বলতে সেই আনন্দ লাগছিল আমার। আর এটা হচ্ছে এখানকার হাই স্কুল, যারা সবাই আমার এখান থেকে ভিডিও দেখছে তারা তো অবশ্যই চিনো। তো আজকের জন্য এটুকুনি ব্লগ, তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখাবে, টাটা।